বন্ধুরা, আজ আমি আমলকি আর কাঁচা লঙ্কা দিয়ে দারুণ টেস্টি এবং হেলদি একটি রেসিপি নিয়ে চলে এসেছি। শীত পড়ার সাথে সাথে একবার তৈরি করে নিলে পুরো শীতে তো খেতেই পারবেন, এছাড়াও পুরো বছর আপনারা স্টোর করে রেখেও খেতে পারবেন। এটা কিন্তু ভীষণ উপকারী একটি ভিডিও, কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখানে আমি আমলকি নিয়েছি 400 গ্রাম। আমলকিগুলো একদম ফ্রেশ দেখে নিতে হবে, যেন কোনো রকম ফাটা বা কালো দাগ না থাকে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তারপরে এই আমলকিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে, জল যেন না থাকে। এর সাথে নিয়েছি 100 গ্রাম কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো ভালোভাবে ধুয়ে মুছে নিতে হবে। এরপর কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে নুন দিয়ে দিতে হবে। হাফ বাটি পরিমাণে দিচ্ছি, আর এই নুনটা কিন্তু রেগুলার যে আমরা ইউজ করি সেই নুন দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে নুনটা আমরা ভালোভাবে গরম করে নেব। নুনের মধ্যে যে ময়েশ্চার ভাব থাকে বা ভেজা ভাব থাকে, সেটা কিন্তু গরম হবার পর চলে যায়। তার জন্য নুনটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর এর মধ্যে আমরা আমলকিগুলো দিয়ে দেব। গরম নুনের মধ্যে আমলকিগুলো ভাজলে দেখবেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যেমন বালির মধ্যে অনেক কিছুই ভাজা হয়, তো সেইভাবেই ভাজতে হবে। আমলকিগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে, আর অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে কি হবে, একদিক থেকে লাল হয়ে যাবে আর ভালোভাবে সিদ্ধ হবে না। গরম নুনের মধ্যে যখনই আমলকিগুলো ভাজবেন, দেখবেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে লেগেছে। গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে করে রেখে ভাজলে দেখবেন সিদ্ধটাও ভালো হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। আমলকিগুলো যদি ফাটা থাকে তাহলে তার মধ্যে নুন ঢুকে যাবে, আর নুন ঢুকলেই দেখবেন জল বেরিয়ে যাবে। এই কারণে একদম ফ্রেশ দেখে আমলকি নিতে হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এইভাবে নুনের মধ্যে আমলকিগুলো ভাজলে ভীষণ হেলদি তো হবে, তার সাথে টেস্টিও লাগবে। এখন আমরা 2 মিনিটের মতো ঢেকে দেব, তবে একটু ফাঁকা রেখে ঢাকতে হবে, পুরোপুরি ঢাকা যাবে না, তাহলে জল বেরিয়ে যাবে নুন থেকে। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিলাম। আমলকিগুলো ঢাকার কারণে বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর কিন্তু বেশি টাইম লাগবে না। এই সময় আমরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো বোটা সমেত দিতে হবে, বোটা ছাড়িয়ে দেবেন না। কাঁচা লঙ্কাগুলো সফট হতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না, সেই জন্যই আমলকিগুলো যখন দেখবেন একটু সিদ্ধ হয়ে গেছে তখন দেবেন। নুনের মধ্যে ভাজার কারণে যে আমলকির মধ্যে নুন লেগে যাচ্ছে, এতে কিন্তু অসুবিধা হবে না। যখন দেখবেন ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন নুনটা আপনা আপনি বেরিয়ে যাবে। নুন যেহেতু অতিরিক্ত গরম হয়ে গেছে, তো এই কারণে কাঁচা লঙ্কাগুলো ভাজতেও কিন্তু সিদ্ধ করতে বেশি টাইম লাগবে না। আর কাঁচা লঙ্কার মধ্যে যখন দেখবেন হালকা হালকা স্পট পড়েছে তখন নামিয়ে নিতে হবে। লঙ্কাগুলো ভালোভাবেই সফট হয়ে গেছে, এখন আমরা তুলে নেব। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আপনারা সকলেই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লঙ্কার মধ্যে যে অতিরিক্ত নুন লেগেছিল সেটা কিন্তু অনেকটাই ছেড়ে গেছে। এখন এই লঙ্কাগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আপনারা চাইলে একটা টাওয়ালের ওপরেও নামিয়ে নিতে পারেন। এখন আমরা আমলকিগুলো আর কিছুক্ষণ ভেজে নেব। আর এই রকম কালো কালো স্পট পড়লে আমলকির টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। এখন আমরা আর 1 মিনিটের মতো আমলকিগুলোকে ঢেকে দেব। আমলকিগুলো জলের মধ্যে সিদ্ধ করলে আমলকির যে গুণাগুণ সেটা কিন্তু বেরিয়ে যায়।
এইভাবে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। আমলকিগুলো এবার চেক করে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা। আর খুব গরম আছে তাই কিন্তু সাবধানে চেক করতে হবে। অতিরিক্ত গরম হওয়ার কারণে ধরতে কিন্তু ভীষণ অসুবিধা হচ্ছে। আর একদম সফট হয়ে গেছে, দেখুন আলাদা হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমরা এখন নামিয়ে নেব। এখানে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি, তবে ডাইরেক্ট আপনারা টাওয়ালের ওপর নামিয়ে নিতে পারেন। আপনারা দেখে বুঝতেই পারছেন আমলকির মধ্যে কিন্তু ততটাও পরিমাণে নুন লেগে নেই। এখন এই গরম অবস্থাতেই আমরা একটা কিচেন টাওয়ালের ওপরে রেখে দেবো আমলকিগুলোকে। কিছুক্ষণ রাখার পর দেখবেন যখন খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু মুছে নিতে হবে। আমলকির এই রেসিপিটা ওষুধেরও কাজ করবে। আজকালকার দিনে সবাই ভীষণ ব্যস্ত থাকে, আর আলাদা করে কিছু করার আর উপায় থাকে না। তাই এই রেসিপিটা একবার বানিয়ে রাখলে আপনারা সারা বছর খেতে পারবেন। আর এর অনেক উপকার, যেমন চুল পড়া, চোখে কম দেখা বা রক্তশূন্যতা, কমজোরি ভাব সব কিছুর থেকেই কিন্তু মুক্তি পাবেন, অনেকটাই উপকার পাবেন। এখন আমরা আমলকিগুলো সব মুছে নুনটা পরিষ্কার করে নেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমলকির মধ্যে কিন্তু একটুও নুন নেই। এখন এই আমলকিগুলো হালকা একটু চাপ দিলেই দেখবেন ভেঙে যাবে, মানে দানার থেকে আলাদা হয়ে যাবে। কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন। এইভাবে সব কটা আমলকির থেকে দানাগুলো আমরা আলাদা করে নেব। যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কাজটা। রেসিপিটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ। এমন রেসিপি না তো আপনারা আগে কখনো দেখেছেন না খেয়েছেন। একবার বানিয়ে নিলে দেখবেন বাড়ির সকলেই ভীষণ পছন্দ করবে। দেখুন সব কটা আমলকি ছাড়ানো হয়ে গেছে। আমলকির যে দানাগুলো আছে এই দানাগুলো আপনারা চাইলে রেখে দিতে পারেন শুকিয়ে। এগুলো যখন আপনারা চানা মশলা তৈরি করবেন তখন চানা মশলার মধ্যে দেবেন, কালারটা খুব সুন্দর হবে। এখন আমরা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নেব। আর লঙ্কা যদি খুব ঝাল হয় তাহলে কিন্তু কম দিতে হবে। এই লঙ্কাগুলো যেহেতু কম ঝাল তার জন্য আমি এখানে অনেকটাই দিয়েছি। লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নেবার পর এরপর আমরা আমলকিগুলোকে টুকরো করে নেব। তবে কিভাবে টুকরো করব তার জন্য এখানে মিক্সির ছোট জারটা নিয়েছি, অর্ধেকটা পরিমাণে দিয়ে দিতে হবে। আপনারা যদি বড় জারের মধ্যে করেন তাহলে একবারেই দিয়ে দেবেন, তবে দুবারে করলে বেশি ভালো হবে। হালকা হালকা করে কিন্তু ঘোরাতে হবে মিক্সিটাকে, না হলে পেস্ট হয়ে যাবে। আপনাদের ঘরে যদি চপার থাকে তার মধ্যে দিয়ে হালকা হালকা করে চপ করে নেবেন। এইভাবে একটু হালকা গোটাও থাকবে আর হালকা একটু টুকরো থাকবে। বাকিগুলোও দেখুন আবারও দিয়ে দিচ্ছি জারের মধ্যে। আর মিক্সিটাকে কিন্তু থেমে থেমেই ঘোরাবেন, পেস্ট হয়ে গেলে ভালো লাগবে না। এর মধ্যে একসাথে লঙ্কাগুলো দিয়ে আবারও হালকা হালকা করে ঘুরিয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা হয়ে গেছে, পুরোটাই ঢেলে দিচ্ছি থালার মধ্যে। পাকা লঙ্কাটা দেওয়ার কারণে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। যেহেতু পাকা লঙ্কাটা টুকরো টুকরো হয়ে গেছে দেখতে কিন্তু ভালো লাগছে, তাই 2-3টেও যদি পাকা লঙ্কা থাকে দিয়ে দেবেন। এরপর সবটাই ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর জন্য একটা মশলা তৈরি করতে হবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গোটা ধনে আর 2 চামচ মৌরি। হালকা করে ভেজে নিতে হবে। এই মশলাটা দিলে টেস্টটা কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। এর মধ্যে এখন একটা শুকনো লঙ্কা দিয়ে দেব, আর লঙ্কাটা ভেঙে দিতে হবে। তার সাথে 12-14টা গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচটা দিয়ে হালকা করে ভাজবো, তবে এর মধ্যে এখন কিন্তু একটা শুকনো লঙ্কা দেব। যেহেতু লঙ্কাগুলো খুব কম ঝাল তার জন্য আরও একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। লঙ্কাটা দিয়েও হালকা করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে নাও দিতে পারেন। ভাজা হওয়ার পর এর মধ্যে কালো সর্ষে দিয়ে দিলাম 1 চামচ আর 1 চামচ সাদা সর্ষে।
সব কিছু ভাজার পর দেবেন, কারণ সর্ষেগুলো দিয়ে কিন্তু আর বেশি ভাজার দরকার নেই, সেই কারণেই। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এখন এই মশলাটা আমরা ভালোভাবে ঠান্ডা করে নেব। এরপর একটা তড়কা প্যান বসিয়ে দিয়ে 1 কাপ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এই সর্ষের তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তেল গরম হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব আর তেলটাকে ঠান্ডা করে নিতে হবে। তেলটা ঠান্ডা হবার পর এখানে আলাদা একটা বাটির মধ্যে অর্ধেকটা নামিয়ে রাখতে হবে। এই বাটির তেলটা পরে আমাদের কাজে লাগবে। আর তড়কা প্যানের মধ্যে যে তেল আছে, তেলটা উষ্ণ গরম করে নিয়েছি। এর মধ্যে অল্প হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে। তারপর তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে কিন্তু কালারটা খুব সুন্দর হবে। তেলটা আমাদের একদম রেডি করা হয়ে গেল। এরপর যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিতে হবে। মশলাটা যখন গুঁড়ো করবেন তখন কিন্তু একটু হালকা হালকা করে মিক্সিটাকে ঘোরাতে হবে, একদম গুঁড়ো করে ফেলবেন না পুরোপুরি। এরপর এই গুঁড়ো করা মশলাটা আমলকির ওপর দিয়ে দেব। দেখুন একটু আধ ভাঙা রয়েছে, এতে করে খেতে ভালো লাগবে। তারপর স্বাদ মতো নুন দিয়ে দেব, তবে আমি 1.5 চামচ পরিমাণে দিচ্ছি। 1 চামচ দিয়েছি সাদা নুন আর 1/2 চামচ বিট নুন দিয়েছি। এরপর সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি বিট নুন না থাকে পুরোটাই সাদা নুন দিয়ে দেবেন। আমলকির মধ্যে মশলাগুলো মাখাতে একটু অসুবিধে হচ্ছে, তার জন্য আলাদা একটা বোলের মধ্যে ঢেলে নেব, তাহলে মশলাগুলো মাখাতে সুবিধে হবে। আপনারা একবারেই যে কোনো একটা বোলের মধ্যে নিয়ে নেবেন। এই পদ্ধতিতে তৈরি করে যাকেই একবার খাওয়াবেন সে জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে আপনারা কিভাবে তৈরি করেছেন, কারণ আমলকিটাকে নুনের মধ্যে ভাজার কারণে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে। আর কোনো রকম জল ভাবও নেই আমলকির মধ্যে। এখন এই আমলকির মধ্যে তেলটা দিয়ে দিতে হবে, পুরো তেলটাই আমরা এখন দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমলকি আর লঙ্কার এই আচারটা সত্যিই অসাধারণ, তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। যেহেতু এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে, দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আমলকি খাওয়া যে কতটা উপকার সেটা কিন্তু আমরা সকলেই জানি। প্লাস্টিকের জারে রাখা যাবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে আমলকির আচারটা। আর আমার ঘরে যেহেতু কাচের শিশিটা নেই তার জন্য আমি রাখতে পারলাম না, তবে পরে আমি কাচের শিশিতেই রাখবো। এই আচার রোদে রাখার দরকার পড়ে না, ঘরে এমনিতেই রেখে দেবেন, ভালো থাকবে। আর কাচের শিশির মধ্যে যদি ভরে রাখেন এর কিন্তু কালার একটুও নষ্ট হবে না, একই রকম থাকবে আর সারা বছর খেতে পারবেন। তবে যখন কাচের শিশির মধ্যে রাখবেন তখন কিন্তু এই বাকি তেলটা দিয়ে দিতে হবে। 2 দিন রেখে তারপর খাবেন, দেখবেন আরও বেশি ভালো লাগবে। তবে বানিয়েও কিন্তু সাথে সাথেও খেতে পারবেন। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।